ডিটারমিনার নিয়ে কিছু কথাবার্তা হয়েছিল, আজকে আবার কিছু কথাবার্তা বলতেছি ডিটারমিনার নিয়ে। এটা কিছু ডিটারমিনার ব্যবহার নিয়ে আজকে কথা বলবো। আপনি যদি এই দিস এর ব্যবহারটা আমরা জানি, এটা মূলত হবে কি দিস, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং নিকটবর্তী কোনো কিছু বোঝাতে আপনার দিসের ব্যবহারটা আমরা করতে পারি। যেমন দিস ইজ এ মার্কার। যদি আমরা এখানে শুদ্ধ ইংলিশ বলি, সঠিক প্রনাউন্সিয়েশন যদি আমরা উচ্চারণ করি দিস ইজ এ মাকা, কিন্তু যদি আমরা এটা বলি বাঙালিরা দিস ইজ এ মার্কার। আচ্ছা, যদি আমি মাকা বলি অনেকে বলবো মনে পাগল হয়েছে, ভুল বলতেছে, বিষয়টা আসলে এরকম না। যাই হোক, তো এখানে দিস ইজ এ আমরা লিখতে পারি দিস ইজ এ মাকা। কিন্তু আপনি যদি দূরের কোনো কিছু বোঝান দ্যাট ইজ এ লাইট, তখন কিন্তু এটা দূরে বোঝা যায়, দ্যাট ইজ এ লাইট। তার মানে দিসের ব্যাপারটা এরকম। আরেকটা কথা, এখানে অনেক ক্ষেত্রে যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এখানে হয়, আবার পাস্ট টেন্সের ক্ষেত্রে দ্যাট হয়। হি কেম হিয়ার দ্যাট ডে, এই যে কি লিখছি, হি কেম হিয়ার। আপনি তখন কিন্তু এখানে দিস ডে লিখতে পারবেন না, তখন আপনাকে লিখতে হবে কি দ্যাট ডে, সে ওই দিন এখানে এসেছিল। তার মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে এবং দূরের কোনো কিছু বোঝাতে আমরা ব্যবহার করব দ্যাট, এবং এটা সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহৃত হবে। আর দিস হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং কাছের কোনো কিছু সিঙ্গুলার বোঝাতে দিস ব্যবহার হবে। আশা করি জিনিসটা বুঝছেন। দিস এবং দোস এটা একই কথা। এটা হলো প্লুরালের ক্ষেত্রে, প্লুরাল প্রেজেন্ট টেন্স অ্যান্ড নিয়ার বুঝাতে, আর এটা হবে পাস্ট টেন্স অ্যান্ড ফার, মানে দূরত্ব বোঝাতে। আমি যদি বলি যে ওই আমগুলো আমাকে দাও, তার মানে কি দোস ম্যাঙ্গোস, ওই আমগুলো গিভ মি, আমাকে দাও। আবার যদি বলি আমরা ওই দিনগুলোর কথা বলতে পারবো না, ওই দিনগুলোর কথা আমরা বলতে পারবো না, তখন আমি কি বলতে পারি, আমরা যদি বলি ওই দিনগুলোর কথা যে বলতে পারি নাই, বা উই ক্যান নট ফরগেট দোজ ডেজ, মানে ওই দিনগুলো কিন্তু আমি একটা বুঝেছি, যদি প্রেজেন্টে আলোচনা করছি। তার মানে it was quite impossible to forget those days, তার মানে কি ওই দিনগুলোর কথাটা সম্পূর্ণভাবে অসম্ভব যে আমরা বলতে পারবো না। তার মানে আমরা এখানে দিস আর দোসের ব্যাপারটা আশা করি মোটামুটি ভাবে ক্লিয়ার হয়েছে। ফিউ নিয়ে আমি কথা বলি। একটা আছে ফিউ, আর একটা আছে এ ফিউ, একটা হলো দা ফিউ। এই তিনটার ব্যাপার একটু আমি ভিন্ন ভিন্ন বলি। ফিউ, এ ফিউ, দা ফিউ। এই ফিউ হলো নেগেটিভ। প্রথম কথা হলো ফিউ কি নেগেটিভ। দ্বিতীয় কথা হলো ফিউ হলো কাউন্টেবলের ক্ষেত্রে বসে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বলে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে নেগেটিভ কিন্তু ফিউ হবে। নেগেটিভ বলতে কি, নেগেটিভ বলতে এরকম, আচ্ছা আসলে বিষয়টা এরকম, যদি আমি বলি যে টাকা কিন্তু কাউন্টেবল, মানে কিন্তু আনকাউন্টেবল নাও। আমি যদি বলি আমার কাছে অল্প টাকা আছে, অল্প টাকা কি, আমার এক বন্ধুর কাছে আছে 20 লাখ টাকা, আর আমার কাছে আছে মাত্র 27 টাকা। আচ্ছা বলুন তো, তার কাছে 20 লাখ টাকা আছে আর আমার কাছে আছে 27 টাকা, এই 27 টাকার মধ্যে কিন্তু আমাদের শেখ মুজিবুরের ছবি আছে, তার মানে কি, এবং ফখরুদ্দিনের সাইনও আছে। তার মানে কি আমার কাছে কি টাকা নাই, বাংলাদেশ ব্যাংক এখানে লেখা নাই, আছে। তার টাকার কাছে আমার টাকা তো কিছুই না, ঠিক না? তখন কি আমি কিন্তু এখন বলতে পারবো এই টাকা থাকার থেকে না থাকাই ভালো। এই জন্য এটা কি, তার টাকার কাছে আমার টাকা নাই, মানে নেগেটিভ অর্থ প্রকাশ করে। কিন্তু এটা কিসের ক্ষেত্রে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এইবার আসেন এফইউ কিন্তু পজিটিভ, যদি অল্প বোঝায় এফইউ কিন্তু পজিটিভ। দা ফিউ নিয়ে যদি আমি কথা বলি, এটা হলো মানে পজিটিভ কিন্তু সম্পূর্ণটা। যেমন আপনি যদি প্রথমে বলেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস বাট all the few friends came here yesterday, তখন কিন্তু আপনি যে কয়েকজন বন্ধু আছে এটা কিন্তু এখানে আপনি নির্দিষ্ট করে বলেন নাই,
যে কয়েকজন আছে, হ্যাঁ, পজিটিভ, কিন্তু এটা দ্বারা বুঝেছে সম্পূর্ণ সকল বন্ধুরা আপনার বাসায় গতকাল এসেছিল, তখন এটা কি নির্দিষ্ট করে বোঝাতে, তখন দা ফিয়ার ব্যবহার হবে। ঠিক তেমনিভাবে আমি যদি এখানে লিটেলের চিন্তা করি, একই জিনিস আমি যেভাবে ফিউ ফিউ দা ফিয়ার কথা বললাম, লিটেলে একই কথা, কিন্তু এখানে লিটেলের ব্যাপারটা ঝামেলা হলো লিটেল লিটেল দা লিটেল। লিটেলের কথা যদি বলি, এটা কিন্তু নেগেটিভ, এটা কিন্তু নেগেটিভ অর্থ, এবং এটা হলো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তার মানে কি, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য বোতল, 2 লিটার একটা বোতলে 4 ফুটা পানি আছে, বলুন তো পানি আছে না নাই? পানি তো আছে, তো যদি এই পানি দেয় কোনো কাজে আসবে না, হ্যাঁ, মানে এই পানিটা উজু করা যাবে না, কুলি করা যাবে না, আর গোসল তো দূরের কথা। তা পানি কিন্তু আছে, কিন্তু এই পানি থাকার থেকে না থাকাটা কি ভালো। ঠিক তেমনি ভাবে তখন এখানে লিটেল হবে, কিন্তু এ লিটেল কিন্তু পজিটিভ, যেমন সামান্য পানি আছে, এটা কিন্তু পজিটিভ অর্থ প্রকাশ দেয়। আর দা লিটল কি, এই যে বোতলে যতটুকু পানি ছিল সম্পূর্ণ পানিটা যদি আপনি বোঝাতে চান, তখন কিন্তু আপনার দা লিটলের ব্যবহার হবে। অল, সাম, লট অফ, আর হলো নো। কি বললাম? অল, সাম, লট অফ, নো, এই 4টা শব্দ, 1 2 3 4টা কাউন্টেবলে ব্যবহৃত হতে পারে, কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউনেও ব্যবহার হতে পারে। আনকাউন্টেবল মানে উভয় ক্ষেত্রে অল, সাম, লট অফ, নো ব্যবহার করা যেতে পারে। এদের পরে যদি কাউন্টেবল হয়, তার মানে কাউন্টেবলের অর্থ প্রদান করবে। এদের পরে যদি আনকাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল নাউন অর্থ প্রকাশ করবে। আপনি ইচ্ছে করলে বলতে পারবেন আই হ্যাভ লিটেল, আই হ্যাভ সাম মানি, অথবা আই হ্যাভ সাম ওয়াটার, আপনি বলতে পারবেন। অথবা আবার এটা বলতে পারেন আই হ্যাভ সাম ফ্রেন্ডস। যখন সাম ফ্রেন্ডস বলবেন, তখন কিন্তু এটা মানে কাউন্টেবলি বুঝেছে। আর যখন সাম ওয়াটার বলবেন অথবা সাম মিল্ক বলবেন, তখন কিন্তু সেটা আনকাউন্টেবল নাউন বুঝেছে। তার মানে অল, সাম, লট অফ, নো, এই 4টা কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, আবার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আচ্ছা, এখানে আমি যদি মাছ নিয়ে কথা বলি, এখানে লিখলাম মেনি, এখানে একটা মাছ। এইটা দেখেন, মেনির সাথে আমি এখানে লিখতে চাই ফিউ, আর মাছের সাথে আমি লিখতে চাই লিটল। একই কথা, দুটোটাই, এটা আনকাউন্টেবল আর এটা কাউন্টেবল। তবে কি বলছি, এটা হলো বেশি বোঝাতে আর এটা হলো কম বোঝাতে। ঠিক তেমনি ভাবে এটা কি বলছি, কাউন্টেবল, কাউন্টেবল। এটা কি, এটা হলো আনকাউন্টেবল, তবে এটা হলো বেশি বোঝাতে আর এটা হলো কম বোঝাতে, জাস্ট আর কিছু না। এই পার্থক্য হলো শুধু এটা, এতটুকুই। আপনি যে কোনো ক্ষেত্রে বলতে পারেন আই হ্যাভ মাচ সুগার, ঠিক না? আপনি নেগেটিভ করেন, আপনি তখন বলবেন লিটল সুগার। আপনি পজিটিভ করেন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস,